আমার যে কত শখ, আমার শখের জ্বালায় কালকে রাত্রে আমার সারা রাত ঘুম হয় নাই। 100 বার শুধু ঘুম ভাঙছে যে কখন সকাল হবো। সকাল হইতে হইতে আমি উঠলাম, সুন্দর মতো ফ্রেশ হইলাম। ফ্রেশ হওয়ার পর আমি হাত মুখ ধুইয়া সুন্দর করে রেডি হবো। এখন মনে মনে যে কি পরিমাণ ভয় লাগতেছে জানি না, আল্লাহ কপাল আজকে কি রাখছে। তারপর আমি আমার ফেসে হালকা একটু ময়শ্চারাইজার দিয়ে, হালকা একটু প্রাইমার দিয়ে সুন্দর মতো রেডি হয়ে আমি এখন যাবো আমার উদ্দেশ্যে। যেহেতু যাচ্ছি তো ভাবলাম একটু সাজুগুজু তো করাই যায়। তো আমি বেশি কিছু না, একটু লিপস্টিক দিলাম, দেওয়ার পরে সোজা বাসা থেকে বের হয়ে গেলাম। তারপরে হাঁটতে 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 আমার যে কি পরিমাণ কপাল ভালো ছিল আজকে, যে আমি যাওয়ার সাথে সাথে গাড়ি পাইছি। তারপর যাইতে যেতে যাইতে যাইতে হঠাৎ মনে পড়লো আমার একটু ক্লিপ নেওয়া উচিত। পরে যাইতে যাইতে আমাদের সেনাবাহিনীর লগে দেখা, রাস্তার সেনাবাহিনী। এই হচ্ছে আমার বিখ্যাত স্কুল, যেখানে আমি আজীবন পড়ছি, কিছুদিন পড়ছি। আপনারা হয়তো ভাবতে পারেন মায়েরা কই যাচ্ছে এত এক্সাইটেড নিয়ে। থামেন, মেয়া একটু পরে বলতেছি। পরে কি মনে এক আকাশ পরিমাণ ভয় নিয়ে যাচ্ছি, যে জানি না যদি কোনো খারাপ কিছু হয় আমার বাড়ির লোক আমার আস্ত রাখবো না। আর এই জিনিসটা নিয়ে কে কে প্যারা খান আমার একটু কমেন্ট করে জানান। অবশেষে পৌঁছেই গেলাম আমাদের বিখ্যাত হাটগোপালপুর বাজার। পরে যে তোমার মনে পড়ছে, আরে আমি তোমার মার লগে ঝগড়া করে কিছু খাই নাই। তারপর পরে ভাবলাম না, সারাটা দিন যেহেতু থাকা লাগবে অবশ্যই কিছু খাওয়া দরকার। পরে আর কোনো চিন্তা ভাবনা না করে আমি ভয় আগে একটু পানি খেয়ে নিয়ে তারপর আমি একটা ভুনা খিচুড়ি অর্ডার দিলাম। দেন খাইতে খাইতে খিচুড়িটা বেশ মজাই ছিল, ভালোই লাগছে খাইতে। আমি ক্যামেরার সামনে শুধুমাত্র চামিচ দিয়ে খাচ্ছি, তাছাড়া আমি হাত দিয়ে খাই। আমি এত বড় লোক না ভাই, আমি গরিব। পরে খাই দেখি বেশি ভালো লাগছে না। পরে আমি আর একটা ডিম নিছি, ডিম নিয়ে খাই, যা ওয়াও লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। পরে খাইলাম, খাওয়াটা শেষ করলাম। পরে যে আমার মনে পড়ছে না, আমার তো একটা রিং নেওয়ার কথা। পরে এইটা আমার বেশি পছন্দ হয়েছে, তাই এইটাই নিছি। তারপর আমি ভাইয়াকে বলতেছিলাম, ভাই আমি একটা ব্লগ ভিডিও করছি, আপনি কি আসবেন? পরে ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, আসতেছি, সমস্যা নাই। পরে ভাইয়াকে একটা ছোট ক্লিপ নিছি। তারপরে অবশেষে চলে আসলাম আমাদের ঢাকা জান্নাত বিউটি পার্লারে, যেটা হচ্ছে মোস্ট ভাইরাল পার্লার, অ্যান্ড এটা হচ্ছে আমার আদ্যের সুন্দরী আপুর পার্লার। পরে আস্তে আস্তে সিঁড়িতে যায় আমি দরজায় নক করছি, ওমা দেখি কোনো সাড়া দেয় না। বুঝছি ভাই ভাওতাবাজিকে খাইলাম। পরে যে দেখি না, মেয়ের দরজাটা খুলছে। খোলার পরে আমি সোজা তাদের সাথে আলাপ করে সোজা চলে গেলাম মিররে। যাই আমি আমার নিজের কিছু ক্লিপ নিলাম। দেন তারপর থেকে ভাবতেছি না, পুরো পার্লারের একটা ক্লিপ নেওয়া যাক। তারপর দৌড়াই দৌড়াই পুরো পার্লারের একটা ভিডিও নিছি। আমি ড্রেস চেঞ্জ করছি, ড্রেস চেঞ্জ করে আমার নিজের কিছু ক্লিপ নিছি। এই দেখো আমার কত সুন্দর ঘড়ি, 1.5 লাখ টাকা দাম। তো যাই হোক, এভাবে আমি সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপ নিতে থাকি। পরে আমি দেখতেছি হারে আমার শখের চুল ডিজে আছে, কি হবো। পরে একটা আপুরে বললাম, আপু আপনি আমার একটু ভিডিও নিয়ে দিবেন। পরে একটা আপু আমার ভিডিও নিয়ে দিছে। বললাম আপু একটু মিররের দিকে ঘুরান। পরে মিররের দিক ঘুরায় আমার কিছু ক্লিপ নিয়ে দিছে আপু, সুন্দর সুন্দর। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন মেয়েটা পার্লারে কেন আসছে। আমি মেনলি আসছি আমার চুলটারে রিবন্ডিং করা, সুন্দর হয়ে সুন্দরী নায়িকা হইতে। তারপর আমি সোজা লক্ষ্মী মেয়ের মতো চলে যাই আমার চুলটারে শ্যাম্পু করতে সুন্দর করে, যেহেতু আমার শ্যাম্পু করা ছিল না। তারপর আমার চুলটারে সুন্দর মতো শ্যাম্পু করে দিছে, এত সুন্দর লাগছে আমার কাছে। তারপর সুন্দর মতো আমার চুলটারে ওয়াশ করে দিছে, এত মজা লাগতেছিল এই পার্টটা, যেটা আমি ভুলতেই পারতেছি না এখনো। তারপর আর কি আসলাম, আসার পরে আমার চুলটারে তো এখন শুকাইতে হবো। তারপর আপু আসলো, আপু এসে আমার চুলটারে সুন্দর মতো শুকাইয়া দিল। পরে আমি ভাবতেছি না, নিজের একটু ক্লিপ নেওয়া যাক ছোট ছোট, যেহেতু আমার আজকে ব্লগ, ফার্স্ট ব্লগ, আমি নিজের একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। আর ভাবছিলাম আল্লাহ কি যে হবো আজকে আমার সাথে, যদি কোনো খারাপ কিছু হয় আমার বাড়ির লোক তো আমার মাইরে বাড়ি থেকে পাঠিয়ে দিব। তারপর আর কি সুন্দর মতো আমার চুল এরা টানাটানি করছে, কি দেখি করছে জানি না, আমি মাঝে কিছু ক্লিপ নিতে ভুলে গেছি। পরে যে দেখি আমার চুল সুন্দর মতো প্যাক লাগাচ্ছে। লাগানোর পরে ভাই কি যে প্যারা, এত সময় কি বসা থাকা যায়। 1.5 ঘন্টা পর আমার চুলটিরে আবার ওয়াশ করতে দিছে, দিয়ে আবার সুন্দর মতো শুকাইছে। শুকাই পরে যে পাইছি আসল বিনোদন, আল্লাহ রে, চুলটি ধরে এত টানাটানি করছে, কিন্তু মজাই লাগছে বিষয়টা। পরে তারপর দেখি আমার নুডলস এর মতো চুল কি সুন্দর শ্যামাইয়ের মতো হয়ে গেছে, আহা কি মজা। তারপর আমার চুলে একটা কি জানি লাগাইছে, এটার নাম আমি জানি না। অনেকে এসে আমার গালাগালি করবো যে জানো না তো আবার রিবন্ডিং করতে গেছো কেন। তারপর আমি নিজে কিছু ক্লিপ নিই, ক্লিপ নেওয়ার পর দেখি না, আমার চুলটি ওয়াশ করার সময় হয়ে গেছে। আবার আমার চুলটা এটা সুন্দর মতো ওয়াশ করে দিবে, কি যে মজা লাগে এই ওয়াশের পার্টটা। কিন্তু আমার ঘাড়টি এত ব্যথা হয়েছে। পরে আমি দেখি আরে আমি যে এত সুন্দর তা তো জানতাম না। পরে আমার চুলটি আবার ড্রাই করার জন্য এরা লাগছে উঠে পড়ে 3-4 জন মিলা। পরে দীর্ঘ 8 ঘন্টা বসে থাকার পর আমি সফল হয়েছি। এই হচ্ছে আমার আগের, আর এই হচ্ছে আমার পরের চুল। কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করবেন। আর আমাকে চুল রিবন্ডিং করে কেমন লাগতেছে অবশ্যই বলে যাবেন। সো টাটা, ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।